ঈদুল স্নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ফুল বোনা দেখাবো না, আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা নাকি তোমাদের অনেক উপকারী লাগবে। আর যে জিনিসটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটা প্রয়োজনীয়তা অনুভব করে আমি এটা তোমাদেরকে শেয়ার করব। আজকাল আমরা বেশিরভাগ লোক ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের জায়গার প্রচুর অভাব, এটা তোমরাও জানো। আমার ওই জায়গার অভাব, কিন্তু আমার গার্ডেনিং এ খুব শখ আছে এবং করিও। আমি বুঝতে পেরেছি যে এখন তো সিজন ফ্লাওয়ারের সময়, কাজে আমার এত টব হয়েছে যে আর টব রাখবার জায়গা নেই। অথচ সিজন ফ্লাওয়ার যেমন পিটুনিয়া, তারপর অনেক রকমের আছে সিজন ফ্লাওয়ার, এগুলো লাগাতে হবে। আমার শখটা তো আর আমি মানে নষ্ট হতে দেবো না, তাই আমি টবের পরিবর্তে গাছ রাখবার জন্য একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের এখন আমি দেখাবো। সেটা তোমাদের অনেক কাজে লাগবে যদি প্রয়োজন মনে করো। আমি জানি তোমাদের অনেকেরই গাছ লাগাবার শখ থাকে, কিন্তু জায়গার অভাবে হয়তো করতে পারো। ঘরের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই আমি এটা বানিয়েছি। তবে চলো দেখে নিই সেই জিনিসটা। এই যে দেখো বিভিন্ন সাইজের ব্যাগ, এটা আমি ঘরের চালের বস্তা থেকে তৈরি করেছি, তোমরা পারবে। এই ব্যাগের তুমি যদি জিজ্ঞেস করো কি মাপের করবে, মাপের কোনো দরকার নেই। তুমি কি গাছ লাগাবে, কতটুকু বড় লাগবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। আমি এখানে দুটো সাইজের ব্যাগ করেছি, একটা বস্তা থেকে এরকম 6টা ব্যাগ হয়। কাজে তুমি যদি বড় করতে চাও তাহলে তবে 4টে করতে পারো। আর আমার মতো ছোট ছোট গাছ লাগালে, যেমন পিটুনিয়া, তারপর কসমস, এগুলির জন্য এই ব্যাগে করে যাবে। আর ফ্ল্যাটে এই ব্যাগেরই দরকার বেশি। এই জিনিসটা তুমি অনলাইনেও কিনতে পারবে, কিন্তু তার জন্য অনলাইনে কিনলে তো পয়সা দিয়ে কিনতে হবে, কিন্তু বাড়িতে ফেলে দেওয়া ব্যাগ দিয়ে যদি এই ব্যাগ বানাও তবে তোমার কোনো পয়সার প্রয়োজন হয় না, আর তোমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসে। আর এই ব্যাগটা ধরো শীতকালে তোমার সিজন ফ্লাওয়ার লাগালে, যখন সিজন শেষ হয়ে যাবে, গাছ মরে যাবে, তখন এই ব্যাগটা খালি করে তুমি ধুয়ে আবার রেখে দিতে পারো, পরের বছর আবার কাজে লাগাবে। চলো কিভাবে ব্যাগটা তৈরি করা যায় দেখে নেওয়া যাক। এই দেখো, এটা চালের বস্তা, এটা আমাদের খাওয়া হয়ে গেছে। ব্যাগটা আমার ছিল, এটা দিয়ে আমি তোমাদের জন্য দুটো ব্যাগ বানিয়েছি। একটা ব্যাগে দুটো বানিয়েছি, আরো দুটো হবে, আরো দুটো না হলেও একটা তো হবে। এই দেখো, এটা প্লাস্টিকের বস্তা, এটাতে গ্রো ব্যাগ খুব ভালো হয়, এটা গাছও ভালো হয়, তাছাড়া এটাতে সার, জল সব কিছু দিতে পারবে। জলটা দিলে জলটা ঝরে যাবে, জমে থাকবে না। গাছের জল জমে থাকলে গাছ নষ্ট হয়ে যায়, তাই এটাকেই আমি সিলেক্ট করলাম। তোমরাও এটা দিয়ে করতে পারবে। মাপটা আমি এখানে 8 ইঞ্চি নেব, 8 ইঞ্চি। আমি যে মাপের করেছি সেই মাপের করলে এটা লম্বায় 8 ইঞ্চি নেবে। 8 ইঞ্চি আমি কেটে নিই। এই লম্বা ব্যাগটায় 6টা ব্যাগ হবে, আমি দুটো বানিয়েছি, আরো দুটো হবে। এখন আমি আরো দুটোর জন্য কাটছি। এটা 8 ইঞ্চি লম্বা। এটা বারবার মাপতে হবে না, দাগ লাগেও না, এরকম ভাঁজ করে করে নেবে। চওড়াটা
চওড়াটা এই ব্যাগে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়, মানে প্লাস্টিক। এবার এটা যে আমি দুটো বানাবো, একটা বড় ছোটও করতে পারো, আবার এক সমানও করতে পারো। এক সমানই করে নাও। এখানে দুটো ব্যাগ হবে, তো আমি কেটে দিই। এটা ব্যাগটা যতটুকু আছে আমি সেটাই কেটে নিলাম। আমি এটা ভাগ করে দিচ্ছি। কেটে দেওয়ার পর লম্বা একটা শীট বেরোলো। এবার মাঝখান থেকে দু ভাগ করে নিয়েছি। এটা আমি হাফ করলাম, হাফ করে এদিকে কেটে দিই, তখন সমান সমান দু ভাগ হয়ে যাবে। হয়ে গেল। প্রথমে এভাবে মুখটা সেলাই করে দেবে। আমি তো মেশিনেই করেছি, তোমরাও মেশিনে করবে। এই যে যাদের মেশিন নেই তারা হাতেও করতে পারো। এই যেটা উপর দিকটা আমি করে কেটে নিলাম, মানে সেলাই করে নিলাম। সেলাই না করে যদি তুমি করতে চাও এমনিতে, তখন এটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাই মুখে সেলাই দিয়ে এটাকে শক্ত করতে হবে। তারপর নিচের জন্যে এই যে নিচে যে আমি গোল করেছি, এই দেখুন, এটা সাপোর্টে তো থাকবে ব্যাগটা, তাই নিচ দিকটা আমি এরকম করবো। এটা 6 ইঞ্চি মতো লম্বা, 3 ইঞ্চি চওড়া আর 5 ইঞ্চি লং, 5 ইঞ্চি ব্রেড, 3 ইঞ্চি কেটেছি, সেলাই করে একটু কমেছি। নিচে এটা কি করে করবে আমি দেখাচ্ছি। এই যে 3 ইঞ্চি চওড়াটা হবে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিও নিতে পারো। 3.5 ইঞ্চি চওড়াটা, 3.5 ইঞ্চি। লম্বাটা হবে 5 ইঞ্চি, লম্বাটা হবে 5 ইঞ্চি। এটা ফোল্ড করে নেবে দুটো সমান সমান। এটা কি করতে হবে এখন, এভাবে ভাঁজ করবে। ভাঁজ করে একটু রাউন্ড শেপ করে নেবে। রাউন্ড শেপ করে নেবে। দেখো এটা, এখন এটার মধ্যে তোমার আমি এটা কেটেছি, এটাকে কি করবে, মুখটা তো সেলাই করে নেবে। আগে সেলাই করতে হবে, নাহলে পরে অসুবিধা হবে। এটা সেলাই করে নেবে, করার পর এটা এভাবে লাগাবে, এইভাবে। এই দুটো সোজা দিয়ে মুখামুখি হবে। তুমি যদি একটা সোজা দিয়ে একটা উল্টো দিক লাগাও, তখন এরকম হয়ে যাবে, সোজা উল্টো হয়ে যাবে। কাজে দুটো সোজা দিয়ে আমি ভেতরে রাখবো, এরকম রাখবো, বুঝেছো? এরকম রাখবো, রেখে এটা একদম ঘুরিয়ে এনে লাগিয়ে দেবো, ও পাশে লাগিয়ে দেবো। যদি অসুবিধা হয় তবে সুতো দিয়ে তাক দিয়ে নেবে। তাক তো বুঝো, রান সেলাই দিয়ে আটকে নেবে। তারপর যদি ছোট বড় হয়, ধরো এটা থেকে এটা বড় হলো,
তখন একটু কুচির মতন দিয়ে দেবে, একটা বা দুটো কুচির মতন দিয়ে দেবে। আর এটা এটা এই মাপেই থাকবে, কারণ এটা বসতে হবে। আগে এটা একটা ছোট বড় হতে পারে। ছোট বড় হলে কি করবে, একটু কুচি দিয়ে নেবে। আমিও এখানে কুচি দিয়ে নিচ্ছি, এরকম কুচিটা প্লেট দিয়ে নেবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা হলো গ্রো ব্যাগ। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে আমাকে আবার কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আমি সুতো পরিয়েছি, পরে আমি দুভাঁজ করে এখানে গিট দিয়েছি। দিয়েছি, তোমরাও এরকম দুভাঁজ করে গিট দিয়ে নেবে। তারপর এই যে মুখটা কি করে করবে, এই যে আমি অল্প একটু দেখাবো তাক কিরকম দেয়। আর এগুলি খুব ভালো সেলাই দিয়ে করতে হবে তা না, তুমি তাক দিয়েও করতে পারো। আমি তো মেশিনে করেছি, তোমাদের মেশিন থাকলে মেশিনে করে নেবে, যাদের মেশিন নেই তারা হাতেই করবে। এরকম বড় বড় সেলাই দিয়ে দেবে। এটাকে তাক বলে, রান সেলাই আর কি। তাক মানে রান সেলাই। আর আমি করব না, এইভাবে পুরোটা টাক দিয়ে দেবে। টাক দিলেই হয়ে যাবে, এটা সেলাই করা এমন কোনো কঠিন না। এখানে আমি এটা শেষ করে নেব, তোমরা পুরোটা করবে। তোমাদের দেখাবার জন্য আমি এটুকু করলাম। আচ্ছা, এরপর কি করবে, প্রথমে আমি উপর দিকটা সেলাই করলাম, করে করে তারপর সাইডটা সেলাই করতে হবে। সাইডটা এই দেখো, আচ্ছা, আমার এটা তো সরু সুতো, সরু সুতো। তোমার ঘরে যদি মোটা সুচ আর মোটা সুতো থাকে সেটা দিয়ে করবে, নইলে এটাকে দুভাঁজ করে নেবে। আচ্ছা, এবার উপরটা হয়ে গেল, পুরোটা সেলাই করবে। তারপর এরপর এটা তো সেলাই করে নেবে। আমি এদিকে সেলাই করে নিই, এটা পুরোটা আসবে। আমি অল্প অল্প করে দেখাচ্ছি, তোমরা পুরোটা করে নেবে। এবার এই দেখো,
আমি আগেই বলেছি না, সোজা দিক দুটো মুখোমুখি হবে, এভাবে লাগিয়ে নেবে, সোজা দিক। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা করে নেবে। যদি কম বেশি হয়, এটাও হতে পারে, এটাও হতে পারে, তুমি মেপে নেবে। এটা আমি তো লাগিয়েছি, তো ওটা আগে মেপে নেবে। দেখো এটা বেশি হয়েছে, কাজে এটা বেশি হলে ভালো, ব্যাগটা ব্রেডটা ভালো হবে। তুমি সেই জন্য কি করবে, আমি বলেছি না, মধ্যে মধ্যে প্লেট দিয়ে নেবে। এটা প্লেট, এটাকে বলে প্লেট। এটাকে বলে প্লেট, যাকে আমরা বাংলায় কুচি বলি। কুচি 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 জামা বলে না, সেটা। তোমরা এটা করার সময় মেপে মেপে করবে। যদি দেখো একদিকে 3টে কুচি দেবে, আরেক পাশেও 3টে কুচি দেবে। যদি দেখো যে ছোট বড় হয়েছে, তবে 2টো করে কুচি দেবে। আমি আর করছি না, আশা করি বুঝতে পেরেছো। এটা না বোঝার কোনো কারণ নেই। এরকম এখন হয়ে যাবে। দুটো নিচের কাপড়টা, উপরের কাপড়টা দুটো মুখোমুখি হবে। দেখো এইভাবে লাগাবে, মুখোমুখি, তারপরে লাগাবে। এইভাবে আমি এই ব্যাগগুলোকেও লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিয়েছি। পুরোনোগুলো ভেতরটা দেখো, ভেতরটা দেখো, সুন্দর লাগছে। ঠোঙা চেনো তো, দোকান থেকে যে দেয়, একদম ঠোঙার মতো। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা সবাই নতুন কাজে সবাইকে জানাচ্ছি সাবস্ক্রাইব করবে। আর যেখানে শেষ করছি, ভালো থেকো। আর এটা যেন তোমাদের উপকারে লাগে, এটা আমাকে জানাবে তোমরা।